গভর্নর আহসান এইচ মনসুরের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা শুরু করেছে খোদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই। তাদের অভিযোগ, একটি মোবাইল ফিনান্সিয়াল প্রতিষ্ঠানকে তড়িঘড়ি করে বিতর্কিত ডিজিটাল ব্যাংক লাইসেন্স দিতে উঠে পড়ে লেগেছেন গভর্নর। এমনকি বিভিন্ন নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের হুঁশিয়ারি, নিয়ম ভঙ্গ করলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। অনুপধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। খাদের কিনারে থাকা 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন, এস আলমের হাতে থাকা একাধিক ব্যাংকের পরিচালনা পরিষদ পরিবর্তন, পাচারকৃত অর্থ ফেরত আনা, ডলারের বাজার স্থিতিশীল রাখা এবং ডিজিটাল ব্যাংকে লাইসেন্স দেওয়ার উদ্যোগ, দায়িত্ব নিয়ে এমন নানা পদক্ষেপ নেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। এই যে নতুন 5টা ব্যাংকের রেজলিউশন করতে যেয়ে, ভালো করতে যেয়ে অনেকের কাছ থেকেই খুব কটু কথা শুনতে হয়েছে বিভিন্ন। এটা দুঃখজনক বলবো। না বুঝে মানুষ অনেক কথা লেখে, অনেক কিছু বলে, কিন্তু আমি জানি যে ইট ইজ ওয়েল মিনিং। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমি জানি যে এটা আলটিমেটলি তাদের স্বার্থই রক্ষা করবে। তবে হঠাৎ করেই গভর্নরের নেয়া সিদ্ধান্তের কঠোর সমালোচনা শুরু করেছেন খোদ বাংলাদেশ ব্যাংকেরই কিছু কর্মকর্তা। উনি কিছু অসঙ্গত কথাবার্তা গণমাধ্যমে বলেছেন, যেটা কেন্দ্রীয় ব্যাংকিং এর শীর্ষ পর্যায় থেকে বলা অসঙ্গত বলে আমরা মনে করি। আগে যেটা বলি নাই সেটা হচ্ছে আপনাদের সামনে হয়তো আমরা আসি নাই, কিন্তু ইন্টারনালি ফাইটটা আমাদের কিন্তু আগাগোড়া ছিল। গভর্নর যদি একেবারে উনি তো চিফ এক্সিকিউটিভ, উনি ওনার প্রয়োজন মনে করলে উনি একটা ব্যবস্থা নিতে পারেন, কিন্তু একজন উপদেষ্টা নিয়োগ, তার পরিচিত জনরে প্রোভাইড করা, এটা ইমার্জেন্সি কোনো ইস্যু। গভর্নর মহোদয় এখন যা করছেন তা স্বায়ত্তশাসন নাই, তা একান্তই ব্যক্তি স্বৈরশাসন। এই ব্যক্তি স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা বলছি, স্বায়ত্তশাসনের বিরুদ্ধে নয়। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরেই সংবাদ সম্মেলন করে সর্বোচ্চ নীতি নির্ধারকের বিরুদ্ধে এমনটি করা যায় কিনা সে প্রশ্ন ছিল মুখপাত্রের কাছে। যখন বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত দেয় কোনো ইস্যুতে, সেই ইস্যুতে অনেক ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করতে পারি একজন সিঙ্গেল এমপ্লয়ি হিসেবে, কিন্তু এইটাকে আমি ক্ষোভ আকারে জনসমক্ষে বলার সুযোগ নেই। তার হুঁশিয়ারি, কেউ নিয়ম ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো অবশ্যই এইচআরই দেখবে। যদি দেখবে যে হ্যাঁ, তারা কাউন্সিলের যতটুকু পর্যন্ত পেরিফেরা আছে, যতটুকু পর্যন্ত তারা করতে পারে, তারা তা অতিক্রম করে গিয়েছে, সেই বিষয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে। তবে সেই ব্যবস্থা নেওয়াটাও গভর্নর মহোদয়ের অনুমোদন সাপেক্ষে। সবেমাত্র দায়িত্ব নেওয়া অর্থমন্ত্রীর কানে এমন সব কথা না পৌঁছাক, সেটি চান বলেও জানান আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের কনজেনিয়াল অ্যাটমসফিয়ারটা নাই, এরকম কোনো মেসেজ যাতে ওই নতুন মন্ত্রীর কাছে না যায়। আমরা চাচ্ছি যে এই বিষয়টা যাতে এখানেই সমাধান হয়ে যায়। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা।